হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে ভাই, আমি, বোন এবং আমার ভাইয়ের ছোট ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা ফুচকার দোকান আছে, তো আমরা সেখানে চলে যাচ্ছি। ফুচকাটা খুব সুন্দর বানায়। ভাই তো খুব একটা এখানে আসে না, তাই ফুচকাটা খাওয়া হয় না ওর। আর যখনই আসে বেশিক্ষণ থাকে না, ওই জন্য আমরা ওকে বললাম চল আজকে ফুচকাটা খাইয়ে নিয়ে আসছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি 3 বোন মিলে, ভাই, সোনু মানে আমার ছোট বোন, আর আমি, আর দিদির ছেলে, ছোট ছেলে, ছোট ভাই। তো আমরা ভিডিও করতে করতে চলে যাচ্ছি। ওকে অনেকগুলো কথা জিজ্ঞেস করছিলাম, এর ফাঁকে ফাঁকে ও উত্তর দিচ্ছিল। মেনলি জিজ্ঞেস করছিলাম কি খাবে, তোমরাই শুনতে পাচ্ছ ও কী বলছে। তো আমি ওর হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছি। আমরা স্টেশনের উপর থেকে কিছুটা এগিয়ে গেলাম, এরপর একটা গলির ভিতর থেকে নেমে আমরা মেন রোডে যাব। এটা আমাদের ক্যাফেটা, যেটা যাওয়ার সময় আমরা এখান থেকে হয়ে ফিরবো। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি ফুচকার দোকানের দিকে। এখানে ফুচকাটা খুব ফেমাস, ওই জন্য আমরা এখানেই ফুচকাটা খাই যখনই সুযোগ পাই। তো ভাইকেও আজকে এখানেই নিয়ে এসেছি। হ্যাঁ, আর ছেলে খেয়ে বলতে হবে কেমন লাগছে ফুচকাটা, ঠিক আছে? ওকে, কি দিয়ে খাবি তুই? জল, শুধু জল দিয়ে? আলু খাবি না? হ্যাঁ আলু, দেখি বলবি কি আর জল, আলু আর জল, আলু আর জল। গর্বিতে শুধু মুখের এক্সপ্রেশনগুলো দেখো। ও ফুচকা যেভাবে খাবে লোককে হাসানোর মতন করে, মুখের অবস্থাটা দেখো। একটা ফুচকা পুরো মুখ জুড়ে ওর হয়ে গেছে। এরপর আমাদের সাথে সাথেই গর্বিত ফুচকা খেতে থাকলো, আমরাও ফুচকাটা খেতে থাকলাম। এরপর আমরা দই ফুচকা নিয়ে নিলাম। আমরা প্রায়ই খাই, তাই আজকে ভাইকে খাওয়াবো। ভাই খেয়ে বলুন কেমন লাগলো। আচ্ছা, এটা আমি বেশিক্ষণ রাখিস না, বলে কেমন ভাই খেতে? ছেলে কেমন খেতে? হবে না? ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নাও, চট করে দাও, মুখে দিয়ে দাও। বেশিক্ষণ রাখিস না, বলে যাবে। আমি খাবো, কেন? তুই এটা ধরে খা, ধর, সারাদিন ধরে বসে খা। মুখের অবস্থাটা দেখতে পাচ্ছি, কি অবস্থা হয়ে গেছে। তুই এটা খা, মাখামাখি হয়ে গেছে। এটা তুই খা। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এরপর আমরা চলে যাচ্ছি। এরপর ভাই কোথায় যাবি? ঠিক আছে চল, তাই তো যাবো তো, চল। তো আমরা চলে আসলাম এই ক্যাফেটাতে। এখন ছেলে আমাদের একদম পুরো সিট নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, তুই আগে বসে পড়, যখন যেতে পার করতে পারবি অর্ডার। চিজ পিৎজা দেয়। তো আমাদের ছেলে অর্ডার করেছে পিৎজা, ও পিৎজা খাবে, পিৎজা লাভার। টিমোবো নেবো ভেজ, আর ছেলের জন্য একটা সিঙ্গেল চিজ টপিং পিৎজা, ও একা খাবে যেহেতু, তাই জন্য এটা নেব। বোনও স্পাইসি কর্ন পিৎজা খাবে ও বললো, তাই আমি আর বোন একটা পিৎজা খাবো। মানে ভাই খাবে হচ্ছে ভেজ মোমো, আর ছেলে খাবে সিঙ্গেল চিজ টপিং পিৎজা। আমরা যে ক্যাফেটায় আজকে এসেছি এটা হচ্ছে বৈঠকখানা, ছোট্টর মধ্যে ক্যাফেটা রয়েছে। নতুন নাম হয়েছে বেলি বাকেট, আগে এটা নাম ছিল বৈঠকখানা। আমার বোন অনেকদিন ধরে বলেছিল এই ক্যাফেটাতে আসার জন্য, আমার আসার সুযোগ হয়নি। আজকে ভাই এসেছে, ভাইয়ের ছেলে এসেছে, ছোটো জন, বড়ো জন তো আজকে আসতে পারিনি, ওর এক্সাম আছে। তো ছোটোটাকে নিয়ে, ভাইকে নিয়ে আমি আর আমার বোন সবাই মিলে চলে আসলাম এখানে। আজকে খাবার অলরেডি আমরা খেয়েছি ফুচকা, কিন্তু আবার এখানে একটু কিছু খাবার ট্রাই করছি। আমরা বাড়ি চলে যাবো। বল, কিছু বলবি কিনা বল। কিছু বলবে না, ও শুধু খেতে এসছে, খেয়ে বাড়ি চলে যাবে। কোনো করার
দেখলেই বুঝতে পারছো যে এরকম হতে পারে, টেস্টি টেস্টি। এবার কর্মী খেয়ে নিচ্ছে। ও কেমন খেতে? আপনি দেখা দেখা এ কেমন খেতে তো দেখা ভালো। সেটা অফ কর। মোমো, ভেজ মোমো আমাকে দেওয়ার সাথে এমনি থাকবে এর সাথে। তো স্যুপটা আমি খেয়ে নেবো, বাকিটা মোমো ভাই খেয়ে নেবে। তোর মোমোটা দিতে পারতি। একটা স্পাইসি পিৎজা অর্ডার ছিল, সেটাও চলে এসছে। ভেজ তো? হ্যাঁ ভেজ। ভাইয়ের এখনো ভাইয়ের মোমোটা খাওয়া হয়ে গেছে, ও পিৎজাটা খাচ্ছে ওখান থেকে। ছেলের একটা কমপ্লিট হয়নি, ও এখনও ওখানেই পড়ে আছে। মাঝে দুটো মোমো পিস নিয়ে নিয়েছিল, সেটাও খেয়েছে একসাথে। আমি একটা পিৎজা খেয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার বেরিয়ে পড়বো, বাড়ি চলে যাব। আমাদের পাশেই রয়েছে জায়গাটা, তাই খুব বেশি খাটনি করতে হবে না বাড়ি যাওয়ার জন্য। দেখি না তো নিচে তাকি না। এমন খেয়েছে হেঁচকি আর বন্ধ হচ্ছে না, মনে হয় তুই চুরি করে খেয়েছিস মনে হচ্ছে কিছু। না খেয়ে কমেন্ট করে আবার মা এখন ট্রেন দেখবে বলে দাঁড়িয়ে আছে ছেলে আর আমার বোন। আমাদের ট্রেন দেখা এবং খাবার খাওয়া দুটোই হয়ে গেছে, এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, নেক্সট দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, গুড নাইট, টাটা।